সন্দেহ বাড়াচ্ছে মানব পাচার। গত কয়েকদিনে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। প্রায় লাগাতার প্রতিদিনই চলছে ধরপাকড়। কিন্তু বলা যায়, প্রশাসন মানব পাচার রুখতে ব্যর্থ। এবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় বিভিন্ন জায়গা থেকে আটক হয়েছে 12 জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে 3 জন রয়েছে মহিলা। বিএসএফের সহযোগিতায় পশ্চিম আগরতলা থানায় পুলিশ তাদের পাকড়াও করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে প্রায় 40 থেকে 42 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। গত রবিবার 30 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছিল আগরতলা রেল স্টেশন থেকে। তবে যারা আটক হচ্ছে তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি নাগরিকের বয়স 30-এর নিচে। এবার যারা আটক হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বয়সী নাগরিক রয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার এক পুলিশ আধিকারিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তারা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে বর্ডার গোলচক্কর এলাকায় ছড়িয়ে ছিটিয়েছিল। ওয়েস্ট বিএসএফ অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফের সহযোগিতায় আমরা 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি, হয়েছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লজ করছি এবং বিএনএসের তারা এবং ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। ওয়েস্ট বিএস মামলার নাম্বার 92/2024। তো আমরা তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে আমরা একদম খাটি করে দেখতেছি না, বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে। তারা কী কারণে বাংলাদেশ ইন্ডিয়াতে এসেছে কিছুই খবর পাওয়া যাচ্ছে? অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন ম্যাটার, আমরা আরও জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে, আমরা তাদেরকে রিমাইন্ড যে ঢুকছে এটা ইন্ডিয়ার বিভিন্ন এরিয়া দিয়ে ঢুকছে তারা। তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা বাংলাদেশি অনুপ্রবেশের পেছনে মূলত কি রহস্য রয়েছে তা এখনও কিনারা করতে পারেনি পুলিশ। তবে বাংলাদেশে বর্তমানে কোটা আন্দোলন পরিবেশকে অশান্ত করে তুলেছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ভারতে ভূখণ্ডে বেআইনিভাবে প্রবেশ করা নিয়ে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত করতে সমস্ত ধরনের চেষ্টা করলেও ব্যর্থ বলা যায়, কারণ কি উদ্দেশ্যে তাদের ভারতে প্রবেশ সেটা এখনো বের করতে পারছে না পুলিশ। পুলিশ শুধু এতটাই বলছে যে তাদের আটক করেছে। তারা ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পেছনে মূলত কি উদ্দেশ্য এর কোনো হদিশ পাচ্ছে না পুলিশ। স্যান্দন টিভি।